যেই নবী আমার জন্য হাসরে কান্না করবেন, যেই নবী আমার জন্য মিজানে কান্না করবেন, যেই নবী আমার জন্য কঠিন ফুলসিরাতের পারে কান্না করবেন, যেই নবী আমাকে আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না, যেই নবী পাথরে আঘাত খাইছে উম্মতকে বলে নাই, দন্ত মুবারক শহীদ হইছে উম্মতকে বলে নাই, হাইরে পাথর কাফেরদের মার খাইছে উম্মতদেরকে বলে নাই, নির্যাতন সহ্য করছে উম্মতকে বলে নাই, লাঞ্ছনা সহ্য করেছে উম্মতকে বলে নাই, উটের নারী বুড়ি রসুলের পিঠ মোবারকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, তারপর কিন্তু উম্মতকে বলে নাই, কষ্ট পাইছে উম্মতকে বলে নাই। রসুলের সুখের সময় যখন বলছে হাবিব আপনি আসেন, আপনাকে আমি দিদার দিব, মেয়ারাজে আসেন, তখনও আমার নবী ওই মেয়ারাজে যাইয়াও উম্মতরে বলে নাই। যেই নবী আমাকে আপনাকে বলে নাই, ওই নবীকে কি আমরা বলতে পারবো? ওই নবীকে কি বলা যাবে? ওই নবীকে বলা যাবে না। কেন? কবরে আমার আপনার সন্তান কোনো কাজে আসবে না। যেই বিবি আপনি না আসলে খানা খায় না, যেই বিবি আপনি ঘরে না আসলে ঘুমাইতে ভালো লাগে না, যেই বিবি আপনি না আসলে অপেক্ষা করে আপনার জন্য কখন আপনি বাসায় আসবেন, যেই বিবি আপনার অপেক্ষা চলমান থাকে, যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে পালাইলেন, এই শরীরের রক্তটাকে পানি কইরা ফালাইলেন, পরের বাড়ি বদলা দিলেন, রিক্সা চালাইলেন, ভ্যান চালাইলেন, হাইরে মাঠে খামারে রোদে পইরা মেঘে পইরা আপনি কাজ করেছেন, ওই সন্তানও কিন্তু আপনার কোনো কাজে আসবে না। আপনার আদরে বিবি আপনি কোনো কাজে আসবে না। হাইরে কবি বলে মায়ের কান্দন যাবজ্জীবন, হাইরে এক দুই দিন বোনের কান্দন, হাইরে ওই দিন কিন্তু মাও কোনো কাজে আসবে না, বাবা কোনো কাজে আসবে না। সন্তান ডাক দিয়া কইব মা গো, আজকের এই দিনে তো আমি বিপদে পড়ে গিয়েছি মা, আজকের এই দিনে আমি মুসিবতে পড়ে গিয়েছি, আজকে তো আমার কেউ নাই। ও মা, আপনি না দুনিয়া জমিনে না খাই আপনি আমার মুখে খাবার দিছেন, নিজে ঈদ আসছে, একটা আনন্দ উৎসব আসছে, বালা কিছু পড়েন নাই কিন্তু আমাকে না পড়ানো ছাড়া রাখেন নাই, ভালো কিছু নিজে মুখে দেন নাই কিন্তু আমার মুখে না দেওয়া ছাড়া থাকেন নাই। আপনি না আমাকে পেটে ধারণ করেছেন, এই পেটের মধ্যে না আমি কত লাত্তি দিছি রে মা, আবার দুনিয়া জমিনে আসার সময় না কত কষ্ট দিয়ে আসছি রে মা। আপনি বুঝি দুনিয়া জমিনে এত কষ্ট করলেন, আজকের কঠিন হাসরের দিন, যেই দিন আমার একটা সুরমার কাঠি পরিমাণ উপরে সূর্যের তাপ থাকবে রে বাবা। আরে সূর্যের তাপ কত উপরে, হাইরে কত হাজার হাজার মাইল উপরে, কিন্তু সূর্যের তাপটা দুনিয়া জমিনে লাগলে কেমন জানি মাথাটা ঘুরান শুরু কইরা দেয়, ঠিক না বাবা? হায় মাঠে যা কাজ করার জন্য, হায় সূর্যের আলো লাগলে তার মাথা আউট হয়ে যায়, হায়রে কাজ করার জন্য মাঠে যাই, সূর্যের এত তাপমাত্রা দেখলে তার কাজের মধ্যে মনোযোগ বসে না, অনেকের আবার মাথা ঘুরান দিয়ে পড়ে যায়, অনেকের আবার কষ্ট অনুভব হয়। কিন্তু একটা বার ভাবেন রে বাজান, যেই দিন আপনার আমার কেউ থাকবে না, দুনিয়ার কোনো বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, আপন বিবি থাকবে না, সন্তান থাকবে না, আপন আম্মা আব্বা থাকবে না, যেই দিন কঠিন মুসিবতের দিন আপনাকে উলঙ্গ খতনা বিহীন ছাড়া উঠাবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি না বলেছেন আমরারে খতনা বিহীন উঠানো হবে, খতনা বিহীন উঠাইলে কি আমাদের লজ্জা লাগবে না? খতনা বিহীন উঠাইলে কি আমরার কাছে খারাপ লাগবে না? হাইরে ভাই ভাই সামনে দিয়া থাকবে, বোন ভাইয়ের সামনে থাকবে, সন্তান বাবার সামনে থাকবে, বাবা সন্তানের সামনে থাকবে, মেয়ে মায়ের সামনে থাকবে, মা মেয়ের সামনে থাকবে, দুনিয়ার মানুষ একজন আরেকজনের সামনে থাকবে, কিন্তু আমাদের কাছে কি কোনো শরম লাগবে না? আমার নবী ডাক দিয়া কই, ও আয়েশা রে, ও আয়েশা, শুনে নাও শুনে নাও শুনে নাও, ওই কঠিন কিয়ামতের দিন, হাসরের দিন এত ভয়াবহ হবে, ওই কঠিন কিয়ামতের দিন এত ভয়াবহ হবে, তোমার সামনে তোমার মা আছে, তোমার সামনে তোমার বাবা আছে, তোমার সামনে তোমার ভাই আছে, তোমার সামনে তোমার বোন আছে, আরে মা আছে না, বাবা আছে, বিবি আছে না, সন্তান আছে, কে আছে না আছে এত কিছুর দিকে দেখার সময় থাকবে না, শুধু তোমার একটাই মাথায় থাকবে,
আরে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, কি করলাম কি করলাম, আমার কি হবে কি হবে, জান্নাত পাবো নাকি জাহান্নাম পাবো, তুমি জান্নাত পাবো নাকি জাহান্নাম পাবো, ইয়া নাফসি বলে প্রেশান হয়ে যাইবা, তোমার আর কাপড় চোপড়ের দিকে দেখার সময় থাকবে না। আর ওই কঠিন কিয়ামতের দিন, ওই কঠিন হাসরের দিন আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন আমাদেরকে বুকে টেনে নেবেন, মার কাছে যাবে সন্তান, মা গো আপনি না আমাকে না খাইয়া খাওয়াইছেন, আজকে আমি বিপদে পড়ে গেছি রে মা, আজকে আমাকে একটু বাঁচাও, আমাকে একটু বাঁচাও, কয়টা নেকি দাও। মা সন্তানকে অস্বীকার করবে, কিসের নেকি দিব, দুনিয়া জমিনে তো আমার বিয়ে হয় নাই, নাউজুবিল্লাহ। এবার ধরে আর সন্তান বাবার কাছে যাবেন, বাবার কাছে যায় কইব বাবা গো আপনি না পরের বাড়ির বদলা দিয়া রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া পরের মাঠে ফসলে কাজ কইরা নদী পুইরা মেঘে ভিজা, হায়রে কষ্টের পর কষ্ট কইরা শৈলে রক্তকে পানি বানাইয়া আপনি না আমার মুখে খাবার তুইলা দিছেন, নিজে একটা ভালো লুঙ্গি পরেন নাই, কিন্তু আমাকে তো আপনি কখনো কষ্ট ছাড়া রাখেন নাই, নিজে ভালো কিছু খান নাই, হায় সন্তানের জন্য নিয়ে আসছেন কত আনন্দ করে বাজান। ও বাবা আজকে আপনার সন্তান আমি বিপদে পড়ে গেলাম, আজকে আমার কেউ নাই রে বাবা, আজকে আমাকে একটা নেকি দাও, আমি কোনোভাবে বাঁচি। ওই দিন বাবা সন্তানকে অস্বীকার করবে, ভাইয়ের কাছে যাবে ভাই অস্বীকার করবে, মার কাছে যাবে মা অস্বীকার করবে, আর সন্তানের কাছে গেলে সন্তানও বাবাকে ছুঁড়ে ফেলে মেরে দিবে। আর যখন সবাই পালাইয়া দিবে, তখন যখন আবার ক্লান্ত হয়ে ওই সূর্যের তাপে ঘাম হইতে হইতে কাঁধ পরিমাণ মাজা পরিমাণ আরে মাথা পরিমাণ কেউ আবার সাঁতার কাটবে, যখন পুরা মুসিবতের মধ্যে পড়ে যাবে, আমার নবী ডাক দিয়া কয় হে উম্মতের দল, হে উম্মতের দল শুনে নাও শুনে নাও, যদিও আজকের এই কঠিন কিয়ামতের দিন তোমার দুনিয়া জমিনের মা কাজে আসে না, দুনিয়া জমিনের বাবা কাজে আসে না, দুনিয়া জমিনের সন্তান বিবি কাজে আসে না, দুনিয়া জমিনের যে বন্ধুর সাথে আড্ডা না দিলে তোমার রাত কাটে না গো, যদিও দুনিয়ার বন্ধু তোমার আজকে কোনো কাজে আসে না, দুনিয়ার বিবি তুমি ঘরে না আসলে বিবিও খানা খায় না, তোমাকে ছাড়া বিবি এক মুহূর্ত ভালো লাগে না, তুমি না আসলে একটু থেকে দেরি হইলে তোমাকে ফোন দিয়া দেয় কই আছেন, কখন আসবেন কখন আসবেন, এতক্ষণ কেন বাহিরে কি করেন, যে এই বিবি তোমার জন্য এত অপেক্ষামান ছিল, ওই বিবিও তোমার ওই দিন পর হয়ে যাবে। আমার নবী আপনার নবী ডাক দিয়া কইব দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শুনে নাও শুনে নাও, যদিও আজকে দুনিয়ার জমিনে কেউ নাই, দুনিয়ার জমিনে শুধু আমাকে আজকে সেখানে গাউসুল আজম রহমাতুল্লাহ আলাইহি পরিষদের উদ্যোগে আজিমুস শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল থেকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়ার কারণে, আমার শানে নাতে মুস্তাফা পড়ার কারণে, আল্লাহর ভয় অন্তর নিয়ে চোখের পানি পালানোর কারণে, আজকের এই চোখের পানির উসিলায় আমাকে একবার ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়ার উসিলায়, যদিও দুনিয়া জমিনের কেউ নাই, তাকাইয়া দেখ আমি নবী তোর কবরে হাজির হইয়া গেছি।